স্ক্রিনে যে মেয়েটির ফটো দেখতে পাচ্ছেন, এই মেয়েটিকে গত সোমবার সকাল 10টার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গত সোমবার সকাল 10টার পর থেকে মেয়েটি হারিয়ে যায়। জানা গেছে গত সোমবার সকাল 10টা বাজে মেয়েটি নিজের বাড়ি থেকে তার বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। আর বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটির বোনের বাড়িতে যোগাযোগ করলে মেয়েটির বোন সেখান থেকে বলে যে মেয়েটি তার বাড়িতে যায়নি। তারপর থেকে মেয়েটিকে এক প্রকার খোঁজাখুঁজি শুরু হয়। দর্শক শ্রোতা, মেয়েটি যখন হারিয়ে যায়, বাড়ি থেকে বের হয়, তখন মেয়েটির পরনে ছিল একটি কালো বোরকা, মেয়েটির কাঁধে ছিল একটি কালো ব্যাগ, মুখে ছিল একটি সাদা মাস্ক, আর মেয়েটির হাতে ছিল হাত মোজা। এই পরিস্থিতিতে মেয়েটি হারিয়ে যায়। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মেয়েটিকে দেখতে পান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা মানুষকে বলবো আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এটা আপনার দায়িত্ব, কারণ আপনারও একটি আদরের কন্যা সন্তান আছে, একটি আদরের বোন আছে। আপনার আদরের কন্যা সন্তান, আপনার আদরের বোন স্কুল এবং কলেজে যেতে পারে, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারে। যাওয়ার সময় যদি এই মেয়েটির মতো আপনার আদরের কন্যা সন্তানটি, আপনার বোনটি হারিয়ে যায়, তখন আপনার কি করণীয় থাকবে? আপনাকেও মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সাহায্য চাইতে হবে আপনার বোনটিকে খুঁজে পাওয়ার জন্য। সেই জন্য বলবো প্রত্যেক মানুষকে এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করবেন। মেয়েটিকে যেন মেয়েটির পরিবার খুঁজে পায়, সেজন্য আপনারা একটু জিনিসটাকে সহজ করে দেবেন ভিডিওটি শেয়ারের মাধ্যমে। স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে, যদি কেউ দেখতে পান তাহলে যোগাযোগ করবেন। এদিকে মেয়েটির পরিবারকে জিজ্ঞাসা করা হয় যে মেয়েটির কারোর সাথে রিলেশন আছে কিনা। মেয়েটির পরিবার বলছে কোনো ছেলের সাথে মেয়েটির কোনো প্রেমের সম্পর্ক নেই, মেয়েটির সাথে কোনো ছেলের সাথে ভালোবাসা বা প্রেমের সম্পর্ক নেই। দর্শক শ্রোতা, মেয়েটির গ্রামের বাড়ি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা, গ্রাম বাবদিয়া। ঝিনাইদহ জেলা মহেশপুর থানা, গ্রাম হচ্ছে বাবদিয়া। মেয়েটি যখন বাড়ি থেকে বের হয়, আমি আবারও বলছি, তখন মেয়েটির গায়ে একটি কালো বোরকা থাকে, আর মেয়েটির কাঁধে থাকে একটি কালো ব্যাগ, মুখে থাকে সাদা একটি মাস্ক এবং হাতে থাকে হাত মোজা। এই অবস্থায় মেয়েটি তার নিজের বাড়ি থেকে গত সোমবার সকাল 10টায় বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। আর সকাল 10টার পর থেকে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ধারণা করা হচ্ছে মেয়েটিকে কোনো নারী পাচারকারী হয়তো বা নিয়ে যেতে পারে, আর না হলে কোনো প্রতারক চক্র মেয়েটিকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরবর্তীতে মেয়েটির কাছ থেকে, হয়তো মেয়েটির পরিবারের কাছ থেকে কোনো অর্থ দাবি করতে পারে। আপনারা জানেন এর আগে কয়েকটা ছোট্ট বাচ্চা শিশুর সাথে এমন ঘটনা ঘটেছে যে মেয়েটি তার বাড়ির সামনে খেলাধুলা করছে, সেখান থেকে মেয়েটি হারিয়ে যায়। 8 থেকে 10 দিন পর মেয়েটির মৃতদেহ কিন্তু খুঁজে পাওয়া যায়। এমন অনেক ঘটনা কিন্তু ঘটেছে। তো আমরা চাই না এই যে স্ক্রিনে যে মেয়েটির ফটো দেখতে পাচ্ছেন, এই মেয়েটির সাথে এমন কোনো ঘটনা ঘটুক। আমরা জনগণ যদি সোচ্চার থাকি, আমরা যদি এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই, হয়তোবা এই মেয়েটিকে খুঁজে পাওয়া যেতে পারে। আমরা এমন ঘটনার জন্য প্রস্তুত থাকবো না যে হয়তোবা কিছুদিন পরে হয়তোবা আমরা জানতে পারবো এই মেয়েটির মৃতদেহ কোথাও পড়ে আছে, মেয়েটিকে ওই সমস্ত কাজ করে মেয়েটিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে কোথাও ফেলে দেওয়া হয়েছে। এমন ঘটনা যেন আমাদেরকে শুনতে না হয়, সেজন্য ভিডিওটি শেয়ার করে সবাই সহযোগিতা করবেন, মেয়েটিকে যেন মেয়েটির পরিবার খুঁজে পায়। দর্শক শ্রোতা, গতকালকে রাতে হঠাৎ করে আমার পেজের মেসেঞ্জারে একটা মেসেজ আসে, মানে আমার ভিডিও দেখে এরকম একজন ফ্যান ফলোয়ার, মেয়েটির আত্মীয় ঝিনাইদহ থেকে। ওই মানুষটি আমার সাথে যোগাযোগ করে যে ভাই একটু নিউজ করেন। তখন আমি জিজ্ঞাসাবাদ করলে মেয়েটির ফটো এবং মেয়েটির ডিটেলস, ঠিকানা সব কিছু আমার কাছে পাঠানো হয়। তারপরে আমি আজকে সকালবেলায় ভিডিওটি তৈরি করে দিলাম। আপনাদের কাছে এই দায়িত্বটা দিলাম, আপনারা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন মেয়েটির পরিবার মেয়েটিকে খুঁজে পেতে একটু সহজ হয়, যেন দ্রুততম সময়ের মধ্যে মেয়েটিকে খুঁজে পায়। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগে আপনারা তদন্তের মাধ্যমে, তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।